কিন্তু আমার যে আত্মবলিদান দিতেই হবে, তা না হলে ওই প্রিয় সুন্দর সবার প্রতি আমার দাদাকে এক করে রাখবে। আমার দাদা তার সম্মান সব শেষ করে তাকে গ্রাম ছাড়া করবে। পারবো না। ছোট বড় হয়ে দাদার এই করুণ পরিণতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কাঁদছিস বোন? কাঁদ। কেঁদে কেঁদে তোর এই নিষ্ঠুর দাদাকে তুই অভিশাপ দে। ওরে বোন, আজ আমার প্রেম মুক্ত করতে তুই তোর নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিতে চলেছিস। তোর জীবনটাকে আমি দুঃখের সাগরে ভরিয়ে দিচ্ছি। তোর ভালোবাসার কষ্টটাকে আমি আমি ভেঙে চোখ ভার করে দিচ্ছি। জানিস তো তোর এই অপদার্থ দাদাকে তুই না বাবা না, অভিশাপ নয়। আমার আত্মবলিদানের জন্য রক্ষা পাবে তোমার মান সম্মান, আমাদের বাস্তবিকে। আর কেউ তোমাকে অপমান করে কথা বলবে না, আর কেউ তোমাকে গ্রাম ছাড়া করার হুমকি দেবে না। এটা যে আমার অনেক বড় সান্ত্বনা দাদা, এটা যে আমার অনেক বড় সান্ত্বনা। আমি কি আমার ভাগ্যের মতো এটাই লিখেছিল। এই পোড়া মনে একটা কষ্ট পুষে রেখে আমি এখান থেকে চলে যাবো দাদা। অনেক স্বপ্ন দেখেছিলাম কিরমকে ভালোবেসে বিয়ে করে একটা ছোট্ট ঘর বাঁধবো। সেখানে মধু আসবে, হরিবাসর বসবে, আনন্দে আমার ঘর কানায় কানায় পূর্ণ হবে। কিন্তু এই ছোট্ট আশাটা আজ অচিরে ভেঙে খান হয়ে গেল দাদা। আমার স্বপ্নটা ভেঙে খান। আমাদের মতো গরিবদের স্বপ্ন দেখা বৃথা। এই সমাজে আমাদের মতো গরিবদের ভালোবাসার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। উচ্চ বর্ণের ব্রাহ্মণ সমাজ আমাদের সব কিছুর অধিকার কেড়ে দিয়েছে। তাই তো আমাদের আশা আকাঙ্ক্ষা বলে কিচ্ছু থাকবে। বাবা গুরু আর কতদিন পঞ্চমার শিকার আমাদের হতে হবে। তুমি ভালো থাকো। আর কতদিন আমি আর কতক্ষণ বাইরে অপেক্ষা করবো? ওই রাধা গোবিন্দের মন্দিরে তোকে আমি জানাতে বলেছি। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। জন্মে জন্মে আমি যেন তোমার চোখে বড় হয়ে আসতে পারি।
আশীর্বাদ করি জন্মে জন্মে